হচ্ছে ডামরু ফর্মা। দেখো দেখো ডামরু ফর্মা এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি। নিজের পছন্দের বলে আলাদা করে ব্যাগে রেখে দিয়েছে, আমি জোর করে বার করিয়েছি। তোমরা একবার দেখে অন্তত কেমন লাগছে সেটা জানিও। এই ডামরু ফর্মা দেখো, দেখো পেপারটা অন্যরকম, একেবারেই অন্যরকম পেপার। এটা রেহান গাফফারের ঘুড়ি। এই দেখো রেহান গাফফারের একটা ডিজাইন দেখাচ্ছি। দেখো ডিজাইন দেখো, আসগারের কামান দেখো, ঢাড্ডা দেখো, ফিনিশ দেখো। কাজটা দেখেছো? একদমই তোমাদের সামনে থেকে দেখাই। এটাও আসগারের হাতের ঘুড়ি, ডিজাইন দেখো, সব কাঁচির কাজ কিন্তু এগুলো। হ্যাঁ, একটা সুন্দর ঘুড়ি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি। এটাও আসগারের হাতের ঘুড়ি। আমি নিজেই পাচ্ছি। তোমার চ্যানেলে মনে হয় আগে কোনোদিনও দেখানো হয়নি। না, দেখো দেখো একবার দেখে নাও। এই ঘড়িগুলো এই মুহূর্তে সন্তুদার কাছে আছে, যেগুলো আবার বলছি নট ফর সেল, এগুলো বিক্রির বাগাদার দেয়া, এই বিক্রি নয় এগুলো। আমি আবার বলছি এগুলো ঘড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। কেউ চেয়েও না, আমি দিতে পারবো না, আগে দিয়ে বলে দিলাম। এগুলো সব আমার বাস্কের ঘুড়ি, এগুলো একটাও বিক্রি হয় না, মানে মুমাঙি। মানে পঁচিশের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল, সঙ্গে আমি রাজা। তো আজকে এই যে ভিডিওটা, এটা জোর করেই অ্যাকচুয়ালি হচ্ছে। আমি সন্তুদার হোয়াটসঅ্যাপটা চেক করছিলাম, একটা স্টেটাস দেখলাম, একটা ঘুড়ি দেখলাম, খুব ভালো লাগলো। তো আমি ফোন করলাম, দেখলাম সন্তুদা বলছে হ্যাঁ এরকম ঘুড়ি তো আমার কাছে আছে, এগুলো পার্সোনাল কালেকশন হিসাবে আমি রেখে দিই। তো ওই কারণে আমি বললাম যে এত সুন্দর ঘুড়ি তুমি রেখে দিয়েছো, তো এইগুলো তো আমাদের দর্শক বন্ধু যারা, তাদের তো একবার দেখানো উচিত বলে আমার মনে হয়। তো সেই কারণেই আমি বারবার রিকোয়েস্ট করেছি সন্তুদাকে যে ওইগুলো দেখানোর জন্য। এগুলো অ্যাকচুয়ালি মানে দেওয়ার জন্য নয়। তো এত সুন্দর ঘুড়ি আমার দেখে খুব ভালো লাগলো, তার জন্য বললাম যে সন্তুদা একটু যদি দেখাতে পারো, তো আমাদের যে দর্শক বন্ধুরা আছে একটু খুশি হয়। রাজাদা বা আরও যারা আমাকে কভার করে গেছে এই 15ই আগস্টের আগে, হ্যাঁ, তো সেখানে আমি বলেছিলাম যে 14ই আগস্ট, 15ই আগস্ট বা 16ই সেপ্টেম্বর বা 17ই সেপ্টেম্বর আমি 1000 করে মাঞ্জা, যে কোনো ব্র্যান্ডের যেগুলো আর কি মানে দেয়া যায় আর কি, মানে 1000 করে, তা আমি দিয়েওছি। 14ই আগস্ট, 15ই আগস্ট কেউ বলতে পারবে না যে আমি দিইনি। যা বলেছে দিয়েছি, এবং দামও আমি যা গোটা লাটায়ের দাম সেই হিসাবেই নিয়েছি। একটা লোক আমাকে বলে দিক যে আমি ওর থেকে বেশি দাম নিয়েছি, আমি কান ধরে নাক খত দেবো এইখানে। একজন খালি বলে দিক, আমি ঘুমে বলি 416। আমার এবার যে মাঞ্জার দাম 14ই আগস্টে কী ছিল জানো? 416 টাকা, 466 টাকা, 333 টাকা, ঠিক আছে, এরকম সব মাঞ্জার দাম ছিল। যেগুলো কি হিসাবে দাম? 333, 416, 466। ওই যে গোটা লাটাইকে ডিভাইডেড করলে 6 রিল, তার 1 রিলের যা দাম, তো সম্ভব না যে ওইটা ভেবেই তো করেছি সবাই যাতে এই মাঞ্জার টেস্ট নিতে পারে, এবং নিয়ে গেছে। অনেক 14ই আগস্ট নিয়ে গেছে, 15ই আগস্ট সব অপেক্ষায় ছিল যে 1 রিল 2 রিল যার যেরাম দরকার নিয়ে গেছে। কিন্তু খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমার। আচ্ছা, খুব বাজে অভিজ্ঞতা, খুব বাজে অভিজ্ঞতা। মানে 14ই আগস্টে রাত্রি তখন 3:15 প্রশাসন এসে আমার দোকান বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তার কারণও আছে। কারণটা হচ্ছে পাড়ার লোকের, মানে আমার দোকান যে গলির মধ্যে যারা এসেছে জানে, পাড়ার লোকেরা তিতিবিরক্ত হয়ে গেছে, ঠিক আছে। তিতিবিরক্ত হতে ন্যাচারালি আমাকে তো বলতে পারছে না, থানায় ফোন করে দিয়েছে, ফোন করে বন্ধ করা, ঠিক আছে। মানে এত লোকের ঢল, এত লোক এসেছে, অর্ধেক লোক তো চলে গেছে পালিয়ে, মানে তারা নেয়নি আমার কাছ থেকে, মানে তার সাথে কথাই বলতে পারেনি, এরকমও হয়েছে। অ্যাকচুয়ালি আমি তো চিনি না, অনেক দূর দূর থেকে অনেক লোক এসেছে, সবাইকে তো আমি চিনি না। তারা সন্টুদা করছে, কিন্তু আমি করবো কি? হাত তো দুটো, মেশিন একটা, পাশে আরেকজন মেশিন চালাচ্ছে, দুটো। যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে 16ই আর 17ই সেপ্টেম্বর বলেছিলাম দেব, সেটাকে চেঞ্জ করে 13ই আর 14ই, 13ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর, মোস্ট প্রবাবলি মনে হয় এটা লাস্ট শনি রোববার, মানে বিশ্বকর্মার লাস্ট শনি রোববার, সানডে আর স্যাটারডে। হ্যাঁ, কেন স্যাটারডে এন্ড সানডে, এক্স্যাক্টলি স্যাটারডে এন্ড সানডে আমি এই দুটো দিনকেই দেবো। কথা বলে দিই, সেটা হচ্ছে যে
আরো যারা ইউটিউবার আছে সব জায়গাতেই তো আমি বলেছিলাম যে 16 আর 17, আমি তোমার চ্যানেলের মাধ্যমে ওই সমস্ত ক্রেতাদেরকে, কেন আমি তো এই কথাটা বলার জন্য কোনো কাউকে আর ডেকে বলতে পারবো না, আমি তোমার মাধ্যমে বলে দিচ্ছি যে আরো যারা আমার ভিডিও হয়তো অন্য চ্যানেলে দেখেছো সেখানেও হয়তো 16, 17 দেবো বলেছিলাম আমি, সেটা একটু আগিয়ে করে, আমি তো এরকম না যে দিচ্ছি না, আমি তার আগে করে নিতে চাইছি, তাহলে কি হবে জিনিসটা ঠিকঠাক হবে। একদমই। এই ঘুড়িগুলো কিন্তু বিক্রির ঘুড়ি নয়, রাজাদার রিকোয়েস্টে আমি দেখাচ্ছি, এগুলো আমার অ্যাসেট জিনিস, মাত্র 2টো বাস্ক, আমার আরও 6-7খানা বাস্ক রয়েছে যেগুলো আমার নিজের, যদি আমি কখন ম্যাচ ফ্যাচ খেলতে যাই বা বাহারে, এবছর ঠিক করেছি কি আমি এলাহাবাদ বা লখনৌতে এবছর একটা টিম করে যাব ওড়াতে, বাইরে যাব ওড়ানোর জন্য এই শীতকালেতে। তো এই ঘুড়িগুলো কিন্তু দেখাচ্ছি, মানে এই না যে এগুলো বিক্রির ঘুড়ি, কেউ আমাকে এই ঘুড়িটার জন্য ফোন করবেন না, আমি দিতে পারবো না। টোটালি এন্টারটেইনমেন্ট পারপাস এগুলো দেখাচ্ছি। এই দেখো, এটা ঘাটদার ঘুড়ি, আড্ডার ওপর করা, প্রদীপ সামন্তর হাতের। তোমরা প্রদীপকে সবাই চেনো, প্রদীপের কাছ থেকে গিয়ে তোমরা করে নাও, আমার কোনো অসুবিধা নেই তাতে। দরকার হলে এই ঘুড়ির এখানে ঘুড়িতে ওদের মেকারের নাম্বারও রয়েছে, তোমরা আসো, আমি প্রদীপের নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা ডাইরেক্ট প্রদীপের সাথে কথা বলো, ওর থেকে বানিয়ে নাও, ঠিক আছে? একেবারেই কিছু ভালো ঘুড়ি তোমাদের দেখানোর উদ্দেশ্যেই আমি এসেছি, যে এত সুন্দর ঘুড়িও হতে পারে। দেখো, কিছু ওস্তাদের ঘুড়ি আর কি বলা যেতে পারে, দেখতে পাচ্ছ, এই দেখো ঘাটদার, সব ঘাটদার, এগুলো দেয়া যাবে না আছে এখানে। তো এই ঘুড়িগুলো এই মুহূর্তে সন্তুদার কাছে আছে, যেগুলো আবার বলছি নট ফর সেল, এগুলো বিক্রি নয়, এগুলো আমি বেচবো না, কিন্তু এটা বহুত দিন ধরে আমার কাছে রয়েছে, এগুলো সযত্নে থাকে ওইভাবেই, একেবারে কোনোটাই কিন্তু বিক্রির নয়। একেবারেই আমি বহু রিকোয়েস্ট, কেউ দেখে চলে এসো না কিনতে, যেই তো দেখিয়েছো, কেন অনেকে না ভিডিওটা দেখেই না, একটুখানি দেখে নেয় ঘুড়িটা চলে আসে কিনতে, একদমই, কিন্তু সেটা নয়, কিন্তু বারবার বলছি আমি। এই দেখো, এটাও আরেকটা, সব ঘাটদার কিন্তু, হ্যাঁ একেবারেই। দেখো ডাবল গাঁটের আছে, তোমাদের দেখানো হচ্ছে, প্রত্যেকটার গুটি কিন্তু আলাদা, ঠিক আছে? তোমাদের এই মুহূর্তে এই আরেকটা প্রদীপ সামন্তর ঘুড়ি দেখে নাও, খুব সুন্দর সুন্দর ঘুড়ি, সামনে রেখে। আচ্ছা, এইগুলো সব তো দেখালাম আড্ডার ওপরে, দেখে নিলে। হ্যাঁ, এরপর দেখাবো কিছু 27.5 ঘুড়ি, মানে এত সুন্দর 27.5 ঘুড়ি হতে পারে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। স্যালুট বাগাদা, মানে জবাব নেই তার হাতের, যেরাম ফিনিশ সেরাম তার কাজ, একদম পুরো সনিক কাইট বাগাদার ঘুড়ি। এই ঘুড়ি নিতে গেলে আমার বহুত দিনের বাগাদার দেয়া, এই বিক্রি নয় এগুলো, আমি আবার বলছি, এগুলো কিন্তু কোনো বিক্রি নয়, আমার বাস্কে ঢুকে গেল এই ঘুড়ি, তুমি বলছো বলে আমি দেখাচ্ছি, এগুলো একটাও বিক্রি নয়। আমার থেকে অনেক রিকোয়েস্ট করার পর তোমাদের এই ধরনের ঘুড়ি দেখাচ্ছি বন্ধুরা, তো তোমরা দেখো, এনজয় করো। ঘুড়ি তো সনিক কাইট তোমরা সবাই চেনো, বাগাদাকে তোমরা, তোমাদের এই ঘুড়ি দরকার লাগলে তোমরা বাগাদার কাছ থেকে নিয়ে নাও ভাই, আমার কাছে হবে না। একেবারেই তোমরা দেখতে পাচ্ছ, আমি তো নামও বলে দিচ্ছি, যার কাজ ঘুড়ি তার থেকে গিয়ে কিনে নাও, আমার তো লোকানোর কিছু নেই। এই দেখো, এসব বাগাদার হাতের ঘুড়ি, এসব পুরনো ঘুড়ি সব জমানো আমার রাখা আছে, নানান ধরনের ডিজাইন, বাগাদা অনেক রকম করে। এই দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ বাগাদার কিছু সিম্বলিক ঘুড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর। আবার বলছি, এই ঘুড়ি কিন্তু বিক্রি নয়, কেউ চাইলে কিন্তু পাবে না, আমি আবার বলছি, এগুলো সব, এই দেখো ঘুড়ির মধ্যে প্লাস্টিক দিয়ে করেছে বাগাদা, কি সুন্দর, অসাধারণ, জবাব নেই, দেখেছো প্লাস্টিক করা আছে। একেবারে আমি আবার বলছি, বিক্রি নয়, কেউ চেয়েও না, আমি দিতে পারবো না, আগে দিয়ে বলে দিলাম। এগুলো সব আমার বাস্কের ঘুড়ি, এগুলো একটাও বিক্রি হয় না, মানে মুমাঙি, মানে অনেক দাম দিলেও হবে না, এরকম ব্যাপার আমি বলে রাখি। অনেকে যদি ভাবো যে আমি বেশি পয়সা দিলে দিয়ে দেবে, ভাই এটাও ভাবো না, হবে না, আমি ব্যাগই খুলবো না, এটা বলে রাখলাম আমি, ঠিক আছে? এইগুলো দেখিয়ে দিলাম সব বাগাদার ঘুড়ি। এইগুলো দেখো কিছু আছে, এটা আমার ব্যাগের ঘুড়ি, আসগারের কিছু নামি মেকারের ঘুড়ি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, নট ফর সেল, কোনো বিক্রি নেই, আমি আবার বলছি, কোনো বেচাকেনা নাই, এগুলো কোনো বিক্রি হবে না, নট ফর সেল, এগুলো জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস বা ইনফরমেশন পারপাস, এগুলো সব আমি এরকম ধরনের ঘুড়ি করে সব কালেকশন করে এনে আমার জমানো, এগুলো কোনো বিক্রি নেই, কেউ চাইলেও পাবে না, এগুলো সব মরার খাটে যাবে
বাংলা কথা। ঠিক আছে, সব মরার খাটে যাবে, এগুলো বিক্রি পয়সা দিলেও হবে না, দিতে পারবো না আমি। এই দেখো, এটা রাজীবের হাতের ঘুড়ি। দেখো দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। একটু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে না, এটা রাজীবের হাতের ঘুড়ি, পৌনা আছে, ঘাটদার পৌনা, ডাবল গাঁটের পহনা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর মেকারের হাতের ঘুড়ি, রাজীব কাইট, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। টোটালি অনেক রিকোয়েস্ট করার পর এই ধরনের ঘুড়ি তোমাদের দেখাতে পাচ্ছি, তো তোমরা এনজয় করো, দেখো, আর ইনফরমেশন হিসাবে জিনিসটা নাও। এটা দেখানোর মানে জাস্ট ফর সুন্দর কত হতে পারে তাই। কত সুন্দর মানুষ যে কত পরিশ্রম করতে পারে একটা ঘুড়ির পেছনে, তার এটা প্রণাম। আমি দেখাচ্ছি মানে এই না যে তোমার ভিউ বাড়বে বা আমার বিক্রি বাড়বে, একদমই ভালোবাসা। তুমি বলেছো বলে করেছি, নাহলে আমার দরকারি ভালোবাসায় নিয়ে এটা। এই দেখো, এইটা আরেকটা ডিজাইন, খুব সুন্দর। এই ধরনের ঘুড়ি তো অসাধারণ অসাধারণ। তাও তো আমি আনিনি, অল্প করে নিয়ে এসছি, এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখাচ্ছি হচ্ছে, দেখো কিছু, এটা হচ্ছে তোমার এর ঘুড়ি, ওই যে কি নাম, আমি নিয়ে এসছিলাম এর ঘুড়ি, সারদে আলম, ফৈজাবাদের। হ্যাঁ, এই ফৈজাবাদ থেকে নিয়ে এসছিলাম, এগুলো সব সারদে আলমের ঘুড়ি। তো তোমরা দেখো মেকারদের ঘুড়ি, এই মুহূর্তে মেকারদের হাতের কাজ আমি দেখাচ্ছি, দারুণ সুন্দর। এগুলো তো ক্যামেরায় দেখছে, হাতে নিয়ে দেখবে যখন, তখন বুঝতে পারো যে এটা কি জিনিস। একদমই, এগুলো তো দেখো, কোনো জিনিস না হাতে না নিয়ে না বোঝা যায় না। এই যে অনলাইনে মাঞ্জা কেনে, মাঞ্জা দোকানে আসবে, আমার দোকান না, যে কোনো দোকানে চারটে লাটাই হাতে বলবে বার করো, হাতে নিয়ে দেখবো ঠিক আছে কি, টেনে দেখবো স্ট্রেংথ আছে কিনা, চলো নিয়ে নাও। অনলাইনে তোমাকে তো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে, তার বেশি তুমি জানতেও পারবে না যে কি আছে না আছে। মানুষ ওই 100, 200, 300 টাকা কমের জন্য অনলাইনে, কালকেই আমার দোকানে ধরা পড়েছে বেরেলি ডায়মন্ড ডুপ্লিকেট বেচছে, কিনে নিয়ে এসছে বেরেলি থেকে অনলাইনে, কালকেই হয়েছে, আমি আমার ফেসবুকেতে ছেড়েওছি, দেখবে একেবারে ফেসবুকে তোমরা দেখতে পাচ্ছ, ডুপ্লিকেট বেরেলি ড্রাগন 900 টাকা দিয়ে বেরেলি ড্রাগন কিনেছে, হতে পারে এটা। দেখো, এগুলো সব সারদে আলমের ঘুড়ি, দেখো সারদে আলমের ঘুড়ি, এটা ফৈজাবাদ, ঠিক আছে, ফৈজাবাদের এই কটা সব আছে, সব স্টকের পুরনো ঘুড়ি। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। এইগুলো সত্যিকারের দেখানোরই বিষয়, তার জন্য তোমাদের দেখাচ্ছি যে এই ধরনের ঘুড়িও হতে পারে। তো তোমরা দেখো, এবার দেখো জাহির নিয়াজি, এগুলো আমার বেরেলি থেকে গিয়ে আনা, দেখো সুন্দর, খুব সুন্দর। এগুলো সব, এটা বেরেলি জাহির নিয়াজি, খুব ডিজাইন বানায়। যারা ঘুড়ি পছন্দ করো তারা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ঘুড়ি মেকারদের হাতে, দারুণ দারুণ কিছু ঘুড়ি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এগুলো সব জাহির নিয়াজির ঘুড়ি, দারুণ পুরনো ঘুড়ি, কিন্তু এটা এখনকার না, বেশ রাখা ঘুড়ি, একদমই মনেই তো হচ্ছে এক্স্যাক্টলি তাই, রাখা ঘুড়ি। এটা কিন্তু টাটকা ঘুড়ি নয়, এ আমার ব্যাগেতেই থাকে, মাঝে মাঝে এই তুমি বললে বলে দেখালাম, নালে আমার দেখানোর দরকার পড়ে না। দেখো জাহির নিয়াজি, দেখো একেবারে এগুলো সন্তুদার নিজের পছন্দের মেকারের ঘুড়ি, আর নিজে পছন্দ করে গো। তো ঘুড়ি প্রেমী লোকেরা এরকমই হয়। তো আমি বহু রিকোয়েস্ট করার পর এই ধরনের ঘুড়ি আমি বারবার এই নামানো, বার করা, কোন বাস্কে কি আছে বার করা, জোড়া, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ঘুড়ি তোমাদের দেখাতে পারছি আমি এই মুহূর্তে তোমাদের। দারুণ দারুণ অসাধারণ। দেখো মেকারদের কাজ দেখো, দেখো সব জাহির নিয়াজি, এগুলো সব জাহির নিয়াজি, এটা বারেলির ঘুড়ি এই মুহূর্তে আমরা তোমাদের দেখালাম। আরো অনেক বাক্সতে লুকিয়ে আছে যেগুলো অনেকদিন পর বেরোচ্ছে। এটাও আসগরের ঘুড়ি, তো কলকাতা। দেখো ঘুড়ি, দেখো একেবারে খুব সুন্দর, খুবই সুন্দর। এই আসগরের ঘুড়ি, এই দেখো আসগর পান্তা ঘুড়ি, এগুলো এ মোটামুটি বহুত দূরে 1200, 1300, 1400 গিয়ে লড়বে, বুঝতে পারলে? মানে এর মর্ম হচ্ছে ওই বিশ্বকর্মায় নিয়ে ওরালে বুঝবে না, বা ওই 15ই আগস্ট বিশ্ব, এগুলো 1:1 প্যাচ হবে, হ্যাঁ 1, 2, 3 থেকে হবে, 1200, 1300 গিয়ে মিলতি হবে, তবে এর মর্ম, এর কদর হবে। এখন ওই গিয়ে কে একটা 2 টাকার প্লাস্টিকের সাথে প্যাঁচ লড়াবে, তো এই ঘুড়িটার ইজ্জতটা চলে যাবে, আর কিছু না। এগুলো পুরনো ঘুড়ি কিন্তু, দেখো একেবারে বহু পুরনো ঘুড়ি, বহু পুরনো ঘুড়ি। এগুলো সব, এইগুলো আবার অনেকে প্রশ্ন থাকবে, সন্টুদা এগুলো কি করে পেলো? এইগুলো আমি জানো তো বাইরে থেকে জোগাড় করেছি।
কলকাতায় থেকে কিন্তু কলকাতায় এই ঘুড়িগুলো পাওয়া যায় না। এই ঘুড়িগুলো না আমি যখন বাইরে যাই তখন দেখি কারোর ব্যাগে আছে 12টা, তাহলে কলকাতার ঘুড়ি দিয়ে আমায় দিয়ে নিয়ে নেবো। বলছে তোমার তো কলকাতায় পাওয়া যায় না। ভাই কলকাতায় আমি পাবো না, এগুলো আমি জানি, এগুলো বাইরে থেকে নিয়ে নিই। তো আরো কিছু ঘুড়ি তোমাদের দেখাই, এগুলো আসগারের ঘুড়ি। দেখো, এই দেখো এই আসগারের এই ঘুড়িটা দেখো কত সুন্দর দেখতে। একদম, এটাও আসগারের হাতে, দেখো আলী নবাবের স্টাইলে করা। আমার কাছে আলী নবাবেরও ঘুড়ি রয়েছে, আলী নবাব আছে, ডক্টর রেজি রয়েছে, মানে যেগুলো এখন আর সচলত মানে দেখা যায় খুব কম। শ্যামলালের ঘুড়ি আছে, মোহনজির ঘুড়ি রয়েছে। দেখো সব এগুলো আলী নবাব স্টাইল। আলী নবাব এরকম ঘুড়ি বানাতে, উনি আর নেই আমাদের মধ্যে, কিন্তু ওইরকম ধরনের ঘুড়ি করতেন। এগুলো সব বাইরে থেকে আনা। খারাপ কিছু ভেবো না, আমি অনেক রিকোয়েস্ট করে সন্তুদাকে রাজি করিয়েছি এইসব ঘুড়ি দেখানোর জন্য। উনি রাজি হচ্ছিলেন না, তাও আমার জন্য চেষ্টা করেছেন উনি কিছু। এগুলো আসগারের ঘুড়ি, সব পুরনো দেখতে পাচ্ছ, অনেক কাগজ দেখো ফেড হয়ে গেছে। এগুলো টাটকা ঘুড়ি নয়, কিন্তু এখনো এর যা পাওয়ার আছে ঘুড়িতে না, নতুন ঘুড়িতে সেই পাওয়ার পাবে না। এ কাঠই হবে না, কাঠি পুরো পালিশ করা, একদম চকচক চকচক করছে। ও দেখলে হাতে নিলে তখন বুঝতে পারবে। কিন্তু আবার বলছি, এই ঘুড়িগুলো বিক্রি নয়, কেউ চাইবে না আমাকে ফোন করে, আমি বলে দিলাম আমি দিতে পারবো না, আগে দিয়ে বলে দিলাম। এই আমার ব্যাগের ঘুড়ি, এই বাগাদার অনেক পুরনো ঘুড়ি। দেখো, তো বাগাদার হাতের ঘুড়ি তোমাদের আরো পুরনো ঘুড়ি দেখাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ কিছু ঘুড়ি তোমাদের। সব বাগাদার হাতের পুরনো ঘুড়ি, দেখেছো কি সুন্দর। তো এইসব ঘুড়ি আমরা জানতেই পারতাম না যদি সন্তুদা এই বাক্সটা না খুলতো। আমি অনেক রিকোয়েস্ট করার পর তোমাদের এই ধরনের ঘুড়ি দেখাতে পাচ্ছি। জাস্ট ফর ইনফরমেশন, আসগারের ঘুড়ি, জাস্ট ফর ইনফরমেশন। এই আসগারের ঘুড়ি, কাঠি কাঠি কেমন লাগছে বন্ধুরা? একদমই কেমন লাগছে বন্ধুরা একটু জানিও কমেন্টের মাধ্যমে। এই দেখো, এটা আসগারের ঘুড়ি, দেখো এই আসগারের, দারুন দারুন দারুন। ঠিক আছে, কি দিলাম মোটামুটি আগে যেগুলো ছিল। এইখানে আরেকটা ব্যাগ আছে, আর দেখো না, এরপর দেখলে মাথা ফাতা ঘুরবে। এটা হচ্ছে আমার মানে আমার না, কলকাতার খুব ভালো মেকার, খুব নাম এনার, অল ওভার ইন্ডিয়ায় নাম, কানাই ওস্তাদ, বেহালার কানাই ওস্তাদের ঘুড়ি। বহু পুরনো ঘুড়ি। অর্ডার দিলে প্রায় 6 মাস 7 মাস পরে ঘুড়ি পাবে না এর কাছে, বললে ঘুড়ি দেয় না, তুমি বললেও হবে না। এই দেখো, এটা কানাই ওস্তাদের ঘুড়ি, রসগোল্লার মতো সেট, একদম একদম, ঠিক আছে একদম। দেখো বড় বড় মেকারের ঘুড়ি তোমাদের চোখের সামনে। অনেক আবার বলছি, নট ফর সেল, বিক্রি নয়। ফোন করে আমাকে চাইবে না, কানাইদার কাছ থেকে গিয়ে নিয়ে নাও, বেহালায় দোকানটা খুঁজে খুঁজে চলে যাও বেহালায় গিয়ে কানাইদাকে বলো ঘুড়ি দিতে, ও ওর থেকে কিনে নাও, আমার কাছে হবে না। আমি এমন বলছি মনে হচ্ছে যেন কিডনি হাত খুলে নিচ্ছে এরকম। এটা ওস্তাদ কানাইয়ের, হ্যাঁ ঠিক আছে। এটা কানাইদার ঘুড়ি, কত প্রেমী ঘুড়ি, ঘুড়ি প্রেমী, এটা কানাইদার ঘুড়ি, ঠিক আছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দ্য লেজেন্ড অফ মেকার কলকাতা অফ হিস্ট্রি, মানে কলকাতার বুকে ইতিহাস। এখনো উনি বানান, খুব কম বয়স হয়ে গেছে, তবে এখনো উনি আজকের ডেটেও উনি ফেমাস। ওনার আগেও পরে আমার মনে হয় আমাদের কলকাতার বুকে এনার থেকে ভালো ঘুড়ি কেউ বানাতে পারে বলে, সেটা হলো একটাই, ওয়ান অ্যান্ড অনলি, প্রভাস মাঝি। একদম একদম, ঠিক আছে, রেসপেক্ট মানুষ, বহু পুরনো লোক, এখনো ঘুড়ি করেন, বয়স হয়েছে। এই আমার বহু পুরনো পান্তা ঘুড়ি, সব ঘাটদার ঘুড়ি। দেখো এই প্রভাসদার হাতের ঘুড়ি, এই রেখে দিয়েছি কিছু, ঠিক আছে। দারুন দারুন ঘুড়ি তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরনো ঘাট লাগানো ঘুড়ি, তুমি দেখো, এই দেখো সব ঘাট লাগানো রয়েছে ঘুড়িতে, একদম ডবল ঘাট, একদম, ঠিক আছে। প্রভাস মাঝির ঘুড়ি, ঠিক আছে। এগুলো আমার কাছে রয়েছে সব। এই অল্প বিস্তার দুটো ব্যাগ খুলেছি, তোমায় দেখালাম। এরপর আরেকটা ভালো মেকার দেখাচ্ছি, এও খুব ফেমাস, এও খুব পুরনো লোক কলকাতার, এরও খুব বাইরেও খুব চলে। এটা হলো উইলিয়াম আঙ্কেলের ঘুড়ি। তো উইলিয়ামদার ঘুড়িও দেখো আমার কাছে, অজন্তা 4.7 পুরনো কাগজ, তার ওপরে করা, একদম, ঠিক আছে। আবার বলছি, এগুলো নট ফর সেল, কোনো বিক্রি না, কেউ চাইবে না আমার কাছে, আমি দিতে পারবো না। অনেকে ফোন করে, এগুলো শোনার পরেও ফোন করে, ফোন করলে হবে না, আমি দেবো না, আমি আগে দিয়ে বলে দিলাম আমাকে নেই এগুলো, ঠিক আছে। জিকো ওস্তাদের ঘুড়ি, জিকো খুব নাম করেছে এখন, হাওড়ার লোক, হাওড়ার ছেলে,
খুব নাম করেছে, খুব ভালো ঘুড়ি করছে। এগুলো সব জিকো ওস্তাদের ঘুড়ি, দেখো কামান দেখো, ঢাড্ডা দেখো। একদম খুব সুন্দর সুন্দর ঘুড়ি তোমাদের মেকারের ঘুড়ি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ঘাটদার এগুলো ঘুড়িগুলো। এই হচ্ছে সনিক বাগাদার হাতের আবার ঘুড়ি পুরনো ঘুড়ি রাখা ছিল। এগুলো কিন্তু অনেক পুরনো বাগাদা, তুমি যদি ভিডিওগুলো দেখে থাকো এগুলো এখনকার না, তোমার বহু পুরনো ঘুড়ি এগুলো সব আমার ব্যাগেতে রাখা ছিল। তুমি হয়তো দেখছো বা হয়তো দেখতেও পারো, কোনো সময় হয়তো দেখবে। এগুলো কিন্তু কারেন্ট ঘুড়ি নয়, বহু পুরনো ঘুড়ি আমার কাছে তোমার রয়েছে। এগুলো আজ থেকে না, অনেক দিন ধরে রয়েছে আমার কাছে। 83, 81, 82 এর ঘুড়ি রয়েছে, নাসিরের 3 কড়ি ওস্তাদ, নামই শোনেনি আর দেখলো, তার ঘুড়িও রয়েছে। মরিস সাহেব তার ঘুড়িও রয়েছে, আলী নবাব রয়েছে, সাব্বান রয়েছে, শ্যামলাল রয়েছে, মিরাটের শ্যামলাল। ঠিক আছে, নেই এরকম কিছু নেই, প্রচুর ঘুড়ি রয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আবার আসগর পৌনা দেখাচ্ছি, ঘাটদার দেখো, কাঠি দেখেছো? একেবারেই তোমরা দেখতে পাচ্ছ কাঠি, আলাদা করে বলার কিছু নেই। এটা হচ্ছে বড় মেকার, এটা হচ্ছে তপনদার হাতের ঘুড়ি। ইনি বোধহয় এখন খুব একটা ঘুড়ি করেন না, এই বহুত পুরনো ঘুড়ি রাখা ছিল, আমি তোমায় দেখিয়ে দিলাম। তপনদার হাতের পৌনা ঘুড়ি, সব 4.7 অজন্তার উপরে করা। এটা হচ্ছে চিন্টু। চিন্টু আমার খুব পরিচিতি, আমাদের এখানেই থাকে, কলাবাগানেই থাকে। হ্যাঁ, চিন্টু খুব ভালো ঘুড়ি করে, কিন্তু ঘুড়ি দিতে চায় না বললে। ওই 12টা 6টা 8টা বানায়। এখানে আমার কাছে আসতো আগে, এসে বলতে সাদ্দি দাও, একটা সাদ্দি নিল 5-এর গোলা, বললো 12টা ঘুড়ি নিয়ে নাও। ওই পয়সা দিত না, ওই সাদ্দি নিয়ে নিল, তার এগেনস্টে 12টা ঘুড়ি দিয়ে চলে গেল, মানে এরকম ব্যাপার আর। ঘুড়ি বললে বানাতে চায় না। ওই চিন্টুর হাতের ঘুড়ি, এটাও চিন্টুরই পৌনা ঘুড়ি। ফিনিশ দেখো ঘুড়িতে, একদমই পাত্তাগুলো ডিজাইন দেখো। এটা হচ্ছে আকবর নাদিমের ঘুড়ি, কিছু পুরনো ঘুড়ি রেখে দিয়েছিলাম। এই যে আকবর নাদিমের, এগুলো সব বহু পুরনো ঘুড়ি দেখো, আকবর নাদিমের সিম্বলও রয়েছে, আকবর নাদিমের ঘুড়ি পুরনো। এটা হচ্ছে জাভেদ আক্তার, হায়দার আক্তার মেটিয়া বুরুজের, খুব ভালো করতেন মেটিয়া বুরুজের। উনি এখন বোধহয় গার্ডেন রিচের ওখানেও কোথাও থাকে মনে হয়। এই পুরনো ঘুড়ি, এগুলো সব কালেকশন। এগুলো আমি কিছু ঘুড়ি না বাইরে থেকেও নিয়ে এসেছি, মানে এখান থেকে অনেকে বাইরে পাঠায়, তো এবার আমি গেছি যখন বাইরে গিয়ে দেখছি এই ঘুড়িটা রয়েছে, আমাকে দাও, তোমাদের কলকাতার ঘুড়ি দাও, কোনো অসুবিধা, আমি নিয়ে যাবো। ঠিক আছে, এই যে ধনাদার ঘুড়ি, ধনাদার 4.7, এই ঘুড়িটা ধনাদার হাতের ঘুড়ি। আর এখানে এগুলো সবই হায়দার আক্তারের ঘুড়ি, পুরনো ঘুড়ি, বয়স পুরনো, আজকের নয়। আর দেখো সব ঘাটদার কিন্তু ঘুড়িতে, দেখেছো? এই ঘুড়িটা দেখো খালি, আলাদা করে বলার কিছু নেই। এদের হায়দার নামই, অনেক নামি মেকার এরা। তো তোমাদেরকে এন্টারটেইনমেন্ট পারপাস বলতে পারো, ইনফরমেশন পারপাসটা দিয়ে মোটামুটি 1200-তে মিলতি হবে, 1200-তে প্যাঁচ লড়বে। ঠিক আছে, ওখানে গিয়েও এরকম দাঁড়িয়ে থাকবে। এসব ঘুড়ি টাই করার দরকার নেই, কান্না বাঁধো, টেপ করে ছেড়ে দাও, এর টাই ফাই দরকার পড়ে না, এমনি লড়বে। টানলে সোজাই যাবে, নান্দার না বাহার, কোনো দিকে যাবে, দেখার দরকারই নেই এই ঘুড়িগুলো। একদমই খুব সুন্দর। তা ঠিক, এর আগে তো দেখেছেন আপনারা পুরোটা কালেকশন। এবারে দেখুন বেশ পুরনো ঘুড়ি আমার কাছে রাখা ঘুড়ি, এই বাস্ক থেকে সব বার করলাম। এটা কানাই ওস্তাদের ঘুড়ি, অজন্তা 4.7-এ। কানাই ওস্তাদকে সবাই চেনে, আলাদা করে চেনানোর কিছু না। কামান দেখো, একদমই ঘাটদার, দেখেছো? ঘাটদার কামানের ওপরে কানাই ওস্তাদের ঘুড়ি, ভালো মেকার, খুব ভালো মেকার। ঠিক আছে, এটা একটা গেল। এরপরে আর দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে উইলিয়ামের ঘুড়ি। উইলিয়ামের নাম অনেকেই জানে, এটা হচ্ছে উইলিয়ামের ঘুড়ি। একদমই, তোমরা বুঝতে পারছো কত পুরনো ঘুড়ি এইভাবে যত্ন করে রাখা আছে। একদমই তাই, সন্তুদার একদম বাক্সে রাখা ছিল এগুলো। তো এগুলো বার করে করে আমি জোর করে দেখাতে বলছি, তাই দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কানাইদার এই ঘুড়িগুলো দেখো, এইগুলো এগুলো কানাইদার ঘুড়ি, এই ত্বক করেছে, ফিনিশ দেখো খালি। একদমই আলাদা করে বলার কিছু নেই, যারা ঘুড়ি চেনে বা জানে সকল মেকারদের, তারা একদম দেখলে, দূর থেকে দেখলেই বলে দেবে। এরপর একটু বাইরের দিকে যাচ্ছি আমি। এটা খুব জনপ্রিয় মেকার, দিল্লির মেকার। এর ঘুড়ি পাওয়াটা খুব টাফ, পাওয়া যায় না, না বললেই চলে। এটা হচ্ছে রেয়ান গফফর বলে একটা মেকার আছে দিল্লিতে, খুব নামকরা মেকার। ওর কিছু ঘুড়ি রেখে দিয়েছি, এগুলো বিক্রি না, আমার ব্যাগেতেই থাকে এগুলো। হ্যাঁ, তার মধ্যে দেখাচ্ছি আমি, পেপারটাই পাবে না কোনো জায়গায়।
একদমই চিকচিক করছে, দেখো পেপারটা অন্যরকম, একেবারেই অন্যরকম পেপার। এটা রেহান গাফফারের ঘুড়ি, এই দেখো রেহান গাফফারের একটা ডিজাইন দেখাচ্ছি, দেখো কতটা পুরনো তোমাদের বোঝাই। দেখো কাঠি দেখেছো, একে মোটামুটি 10, 15, 20, 25 বছর রেখে দিলে এই কাঠিতে গুণ ধরবে না, না পোকা হবে না গুণ ধরবে। রেহান গাফফারের অনেক পুরনো ঘুড়ি, পুরনো ঘুড়ি। এই দেখো এই একটা রেহান গাফফার। তো এই সকল ঘুড়ি এখানে রেহান গাফফার রয়েছে, সন্তুদার ব্যাগে ছিল, আমি জোর করে বার করতে বলেছি, ঠিক আছে, তো জোর করেই দেখাচ্ছে। এই রেহান গাফফার দেখালাম, এইখানেও বোধহয় অল্প কটা রেহান গাফফার আছে। রেহান গাফফার কিছু আরো কিছু দেখাচ্ছে, রেহান গাফফারের ঘুড়ি এগুলো দেখো, ঠিক আছে, এটাও রেহান গাফফারের ঘুড়ি। একদমই দেখো কত পুরনো, দেখো এর কাজ দেখেছো ঘুটাইয়ের, একদমই রেহান গাফফারের ঘুড়ি এগুলো, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা এরপর দেখাচ্ছি আমি, এটা হয়ে গেল। এরপর এখানেও দেখো এটাও কিছু রেহান গাফফার আছে, সব পুরনো, বহু পুরনো ঘুড়ি, একদম বহু পুরনো ঘুড়ি। আমার রিকোয়েস্টে তোমাদের দেখাচ্ছে, এটা আমার কাছে একটা বড় পাওনা। রেহান গাফফার এইসব ঘুড়ি যে আমিও দেখতে পাচ্ছি, বার করি না সচরাচর, তুমি বললে বলে করছি। একদমই আমি যে দেখতে পাচ্ছি এটাই আমার ভালো লাগে। এরকম না, কোনো প্রমোট নয়, কিছু না, কারণ প্রমোট করার মতো কিছু নয়, এগুলো দেয়াই একদম একদম মানুষকে দেখানো যে এরকম মেকার তোমার কাছে আছে, তাই এগুলো সব বাস্কেট, মানে আমার নিজের পছন্দের বলে, তাই তোমাকে বারবার রিকোয়েস্ট করে আমি একদম চেষ্টা করেছি যে দর্শক বন্ধুদেরও এই সকল ঘুড়ি দেখুক আর কি। এরপর দেখাচ্ছি, দেখো আসগার, কলকাতা মেকার আসগারের ঘুড়ি, খুব সুন্দর ডিজাইন জোড়ে, আর নো ডাউট ভালো ঘুড়ি। দেখো ডিজাইন দেখো আসগারের, কামান দেখো, ঢাড্ডা দেখো, ফিনিশ দেখো, এই আসগারের হাতের ঘুড়ি একদম খুব সুন্দর, খুব সুন্দর, সব টেপিং করা রয়েছে। দেখো এটাও আসগারের ঘুড়ি, দারুন দারুন সুন্দর, খুব সুন্দর। তো তোমরা দেখো, এনজয় করো ঘুড়িগুলো, এরকম ঘুড়িও হতে পারে, তোমরা একটু দেখো আর এনজয় করো। আসগার, ঠিক আছে, এই ঘুড়িটা দেখো, দেখো খুব সুন্দর, খুব সুন্দর দেখেছো, একদমই তোমাদের সামনে থেকে দেখাই, দারুন দারুন, একদম সরু 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 সূক্ষ্ম কাজ যেটাকে বলে, একদম। এটাও আসগারের হাতের ঘুড়ি, এসব আঁকা আমার বাস্কে ছিল বহু পুরনো। এই দেখো এই একটা দেখো, এটাও আসগারের হাতের ঘুড়ি, ডিজাইন দেখ, সব কাঁচির কাজ কিন্তু এগুলো, হ্যাঁ একটা একদম একদম ছাপা ফাপা নয় কিন্তু, একদমই ছাপা নয়। তোমাদের কড়ি ঘষাগুলো দেখাচ্ছি, দেখো কড়ি ঘষাচ্ছে, ডিজাইনটা একদম ডিজাইন একদম মানে অ্যান্টিক এগুলো, একদমই। এটাও আসগারের হাতের ঘুড়ি, এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর ঘুড়ি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি। এটাও আসগারের হাতের ঘুড়ি, সব আসগারের ঘুড়ি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমার কাছে এই দুটো দেখাচ্ছে, এটা বেহালার রাজীবের হাতের ঘুড়ি, এটা আমাকে একজন গিফট করেছে। এটা মা কালীটা দেখো কি নিখুঁত করা, একদম খুব সুন্দর মা কালী এই মুহূর্তে তোমাদের সামনে, দেখো এটা। তারপর ভোলে বাবা, ভোলে বাবা দেখো, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। এগুলো সব রাজীবের হাতের ঘুড়ি, খুব ভালো ঘুড়ি বানায়, সবই বাক্সবন্দি ছিল। এই মুহূর্তে আমার রিকোয়েস্ট করাতে এটাও একটা রাজীব তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি এই সকল ঘুড়ি। এগুলো নট ফর সেল, তোমাদের এনজয় করার জন্য। এটা আলী নবাব স্টাইলে বানানো, একদম, বাট আলী নবাব নয়, এটা রাজীবের হাতের ঘুড়ি, খুব সুন্দর ঘুড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এটাও হচ্ছে আফজল রনি, আফজল রনির হাতের ঘুড়ি, এটা আফজল রনি, দেখো খুব সুন্দর, খুব সুন্দর, দারুন দারুন লাগছে। এটাও একটা আফজল রনি, একটা অন্যরকম অনুভূতি বা টেস্ট আমি পাচ্ছি, আমি নিজেই পাচ্ছি। তোমার চ্যানেলে মনে হয় আগে কোনোদিনও দেখানো হয়নি, না দেখানো হয়নি, ওইটা আমি তোমাকে রিকোয়েস্ট করলাম বলে তুমি বার করলে। অনেকে দেখে বুঝবে, মানে ঘুড়ি এত ভালো হতে পারে আর কি। ঘুড়ি তো সে বিক্রি সব জায়গাতেই হচ্ছে, একদমই একদমই, কিন্তু এইগুলোতে তুমি নিজের বলে জায়গায় বললেই বলবে, অন্য কিছু দরকার নেই বলো। যে বুঝবে সে নেবে, যে বুঝবে না সে নেবে না, আর নেওয়ার তো প্রশ্নই নেই, এগুলো বিক্রি নয় একটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এর ঘুড়ি, এটা হচ্ছে জামিল, কলকাতারই জামিলদার হাতের ঘুড়ি, এই দেখো, দেখো খুব সুন্দর, ঠিক আছে, সব জোড়া করা আছে, দেখো দেখো দেখো, একবার দেখে নাও ঘুড়িটা, দেখো সত্যিকারে, মানে সত্যি সত্যি বাক্সটা খুলতে বলে আমার খুব ভালোই লাগছে, কারণ
জামিলের হাতের ঘুড়ি। ঘুড়ি তো আমি পছন্দই করি, তো এই কারণে আর কি এই ধরনের ঘুড়ি তোমাদের দেখাতে পাচ্ছি। এটাও জামিল। দেখো দেখো দেখো, সুন্দর সুন্দর, একদম সুন্দর সুন্দর ঘুড়ি তোমাদের সামনে। জোড়াইটা দেখো, একদম নিখুঁত ভাবে, একদম সরু সরু করে জোড়াই। ফ্রেমে করে বাড়িতে সাজিয়ে রাখে অনেকে, এগুলো ওড়ানোর জন্য নয়, একদম ফ্রেমে করে সাজানোর জন্য। ঠিক আছে, এটাও জামিলের ঘুড়ি দেখিয়ে দিলাম। এটা দেখো দেখো কি সুন্দর সুন্দর ঘুড়ি এই মুহূর্তে তোমাদের সামনে, বড় বড় মেকারদের ঘুড়ি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর। এবারে আরেকটা ঘুড়ি দেখাচ্ছি, লাস্ট ঘুড়ি, সেটা হচ্ছে ডামরু ফর্মা। মনে হয় তুমি দেখোনি আগে, এগুলোকে ডামরু ফর্মা বলে। এটা আফজাল রনির হাতেরই ঘুড়ি। ডামরু ফর্মা দেখেছি, বাট ওই আফজাল যে আছে ওর নাম দেখিনি। তো আফজাল রনির আমি এই দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ডামরু ফর্মা। দেখো দেখো ডামরু ফর্মা এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি। একটু অন্য অসাধারণ, দারুণ দারুণ দারুণ, মানে কি নেই সান্টুকাইট কলকাতা হাতিবাগানের কাছে কি নেই। দেখো ডামরু ফর্মা, কিন্তু নট ফর সেল, আগেই বলে দিচ্ছি। এগুলো নিজের পছন্দের বলে আলাদা করে ব্যাগে রেখে দিয়েছে, আমি জোর করে বার করিয়েছি। সব মরার খাট। তো দেখে নাও তোমরা একবার, দেখে অন্তত কেমন লাগছে সেটা জানিও। এই ডামরু ফর্মা দেখো, দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। দেখো ডামরু ফর্মা, একটু অন্যরকম ফর্মা হয় এগুলো। হ্যাঁ, একদমই একদমই, খুব সুন্দর। এই সকল তোমরা পাবে একমাত্র এরকম ঘুড়ি প্রেমী থাকলে তবেই তোমরা কিন্তু পাবে এরকম ঘুড়ি। এখানে তো এই একটা ঘুড়ি তোমায় দেখিয়েছিলাম আমি, এটা এর ঘুড়ি এসেছিল তোমার সাজের হাতের আড্ডা, এগুলো আমি দিচ্ছি তো এখান থেকে। আচ্ছা, এই আর অল্প কটা পড়ে আছে, হরিণ সাজ তোমরা পাবে, এগুলো কিন্তু নট ফর সেল। এটা সাজের ঘুড়ি আছে, অল্প কিছু পড়ে আছে। সাজ আর কিছু প্রদীপ সামন্তর আছে 4.7 অজন্তায়, যদি কারোর লাগে 12টা করে দিচ্ছি, 12টা 24টা ওড়ানোর মতো। এগুলো অ্যাকচুয়ালি বিশ্বকর্মায় কেউ ওড়াবে না। একদমই একদমই।